নমস্কার। আজকে শোনাব সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ডাকগাড়ি। না, টুর্নিকে কোথাও পাওয়া গেল না। খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল ভুলি। সিঙ্গারন নদীর তীর ধরে হেঁটে হেঁটে সে অনেক দূর চলে গিয়েছিল টুর্নির খোঁজে। সারা কলিয়ারিটার এমন কোনো জায়গা নেই যেখানে সে তার খোঁজ করেনি, কিন্তু কোথাও নেই সে হতভাগী। নীল বনের একটা গাছের ছায়ায় বসল ভুলি। টুর্নি তার সহোদর বোন, কিন্তু এই কি সহোদর বোনের কাজ? তারই স্বামীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সে। ভুলি সেদিন বলেছিল, হতভাগী সমত্ত মেয়ে তুই, লোকে বলবে কি? টুর্নি বলেছিল, ভগ্নিপতির সঙ্গে যাব, তবু বলবে? ভগ্নিপতিটি তোর খুব ভালো, একেবারে সাধু শেওড়া গাছ। টুর্নি ফিক করে হেসে বলেছিল, স্বামীর নিন্দে করতে নেই দিদি, থাম। কি করবে, কেমন করে তাদের এই মেলামেশা বন্ধ করবে কিছুই ঠিক করতে পারছে না ভুলি। তার নিজেরই বা বয়স কত? মাত্র বছর 2 হলো তার বিয়ে হয়েছে। পিরু তাকে পছন্দ করে বিয়ে করেছে। ভুলির মা নেই, বাবা নেই, আত্মীয় বলতে কে যে কোথায় আছে কিছুই সে জানে না। যুবতী এই বোনটি ছিল তার সঙ্গে, তাকে সে ফেলবে কোথায়? তারা 2 স্বামী স্ত্রী আর এই টুর্নি, একসঙ্গেই থাকে তারা, এই 3টি প্রাণী। কিন্তু কে জানত সহোদর বোন এই তার সর্বনাশ করবে? স্বামীকে কত বলেছে, কত ঝগড়া করেছে, কত কেঁদেছে। পিরু বলেছে, কি করব বল, টুর্নি আমাকে ছাড়ে না। তবে তুই বিশ্বাস কর, আমি তার গায়ে কোনোদিন হাত দিইনি। দিতেই বা কতক্ষণ? ভুলির চোখ দুটো জলে ভরে এলো। গাছের তলায় একা বসে বসে অনেকক্ষণ কাঁদলে। আর সহ্য হয় না, আজ সে এর একটা হেস্তনেস্ত করবেই। সুমুখে তাকাতেই ভুলির নজর পড়ল হিজল গাঁয়ের বাবুদের বাড়িটা। কতকগুলো গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সাদা চুনকাম করা বাবুদের প্রকাণ্ড বাড়ি। বাড়ির পাশেই বাসন্তী মন্দির, মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। চৈত্র মাস, খুব ধুমধাম করে বাসন্তী পুজো হচ্ছে বাবুদের বাড়িতে। পুজো প্রতি বৎসরই হয়, এ বৎসরও হচ্ছে। মস্ত বড় মেলা বসেছে, যাত্রা গান হচ্ছে, কবি হচ্ছে, ঝুমুর হচ্ছে। ছি ছি, ভুলি এতক্ষণ বৃথাই খুঁজে মরল সিঙ্গারন নদীর ধারে ধারে। টুর্নি আর কোথাও যায়নি, গেছে ওই হিজল গাঁয়ে কবির তরজা শুনতে। হয় কবির আসরে বসে গেছে, নয়তো না দেখছে। ভুলি ছুটল হিজল গাঁয়ের দিকে। বাসন্তী পুজোর প্রকাণ্ড মেলা, লোকে লোকে লোকারণ্য। মন্দিরের সম্মুখে যাত্রাগানের আসর বসেছে, সেখানেও যত লোক। আবার রাস্তার দুদিকে দোকানের সারি, সেখানেও তত লোক। এত লোকের ভেতর কোথায় লুকিয়ে বসে আছে টুর্নি আর পিরু, খুঁজে তাদের বের করা মুশকিল। ভুলি কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখল। এখানে থাকবে বলে মনে হচ্ছে না, কিন্তু তাদেরই মতো কত মেয়ে ঘুরে ঘুরে মেলা দেখছে। ভুলি তাদেরই একজনকে জিজ্ঞাসা করলে, কবি কোথা হচ্ছে বলতে পারিস? মেয়েটা বললে, কবি আজ হচ্ছে নাই। ঝুমুরি? হয় স্কুলের মাঠে দেখগে। স্কুলের মাঠে গিয়ে দেখলে ঝুমুরের গান হচ্ছে। টুর্নির বয়সী 2 জন মেয়ে নেচে নেচে গান গাইছে। একজন মূল গায়েন তাদের আগে আগে গেয়ে চলেছে। হারমোনিয়াম বাজছে, খোল বাজছে, মন্দিরা বাজছে। ঝুমুরের আসর খুব জমে উঠেছে। চারিদিক ঘিরে বসেছে অসংখ্য লোক। ভুলি একবার এদিক ওদিক ভালো করে দেখে নিলে, কিন্তু এই এত লোকের ভিড়ের মাঝখানে তারা বসেও যদি থাকে, তো তাদের খুঁজে সে বের করবে কেমন করে? আসরে তখন গান চলছে, এ কি জ্বালা হলো আমার ভালোবেসে সই, কিছু ভালো লাগে না আর কৃষ্ণকালা বই। ভুলি নিজেও বসে গেল গান শুনতে। ঝুমুরের পালা হচ্ছিল, শ্রীরাধার অভিসার যাত্রা। ভুলি শুনতে শুনতে তন্ময় হয়ে গেল। তন্ময় হয়ে গেল ভালোবাসার মহিমা কীর্তন শুনে। কিন্তু এখানেও সেই পরকীয়া প্রেমের জয় জয়কার। ঠাকুর দেবতার বেলাও যদি এই হয়,
তো টুর্নির কি দোষ? আর সে নিজে, সে তো পিরুকে ভালোবেসে বিয়ে করেছে। হোক টুর্নি তার সহোদর বোন, সে তাকে ক্ষমা করবে না। গান তার ভালো লাগলো না, উঠে এলো সেখান থেকে। ওই দিকটা একবার ঘুরে দেখা যাক। এই ভেবে যেই সে উত্তর দিকে যাবার জন্য পা বাড়িয়েছে, অমনি তার নজর পড়ল পিরু আর টুর্নি দুজনে পাশাপাশি বসে ঝুমুর শুনছে। টুর্নি একেবারে গা ঘেঁষে বসেছে পিরুর। খুব ভালো লাগছে তার, তা লাগবে বই কি, তারই মনের কথা বলছে যে। ছি ছি, তার বোনটাই বজ্জাত। পিরুর কোনো দোষ নেই, টুর্নি তাকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। ভুলি ডাকলে, টুর্নি। তার দিদির গলার আওয়াজ। যতই তন্ময় হোক আর যতই গোলমাল চলুক, সব কিছু ছাপিয়ে ভুলির আবাল্য পরিচিত কণ্ঠস্বর তার কানে গিয়ে পৌঁছল। টুর্নি উঠে এলো দিদির কাছে, বললে, কি বলছিস? কিছু না, শোন। টুর্নিকে লোকজনের গোলমাল থেকে একটু দূরে নিয়ে গিয়ে ভুলি তার গালে ঠাস করে একটি চর বসিয়ে দিলে প্রথমে। টুর্নি চেঁচিয়ে উঠল, দিদি! দিদি! ভুলি বললে, দিদির মুখ পুড়িয়ে দিয়ে বলে দিদি? লজ্জা লাগে না তোর? শেষ পর্যন্ত তুই আমার সর্বনাশ করলি। মা মারা যাবার পর এই জন্য তোকে আমি। কথাটা সে শেষ করতে পারলে না। ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগলো। দাঁত দিয়ে ঠোঁটটাকে সে জোর করে চেপে ধরে ঝরঝর করে কেঁদে ফেললে। টুর্নি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার দিদির দিকে। চোখে চোখ পড়তেই টুর্নি বললে, কাঁদছিস কেনে? কাঁদছি মনের সুখে। মর মর হতবাগি, গলায় দড়ি দেগা, আর লয় তো সিঙ্গারনের জলে ডুবে মরগা। পিরু সবই দেখছিল, সবই শুনছিল। এবার সে উঠে এলো সেখান থেকে। এসেই ভুলিকে বললে, তুই মারলি কেনে টুর্নিকে? ভুলি বললে, তুই থাম। তুই মানুষ না তুই কুকুর? কি বললি? কুকুর আমি? কুকুরের চেয়ে খারাপ, তুই বেঈমান। ও তবে এই দেখ। বলেই পিরু ঝাঁপিয়ে পড়ে ভুলির চুলের মুঠি ধরে তার পিঠে মারলে এক লাথি। ভুলি ছিটকে খানিকটা দূরে গিয়ে কোমরে হাত দিয়ে বসে পড়ল। চরমতম দুঃখের দিনে জীবনের প্রতি বিতৃষ্ণায় একরকম হাসি ফুটে ওঠে মানুষের মুখে। ভুলির মুখে সেই হাসি দেখা গেল। চোখে জল আর মুখে হাসি নিয়ে ভুলি এগিয়ে এলো পিরুর কাছে। বললে, নে মার তুই আমাকে, আরও যদি না মারিস তো তোকে দিব্যি রইল। কি জানি কেন পিরুর হাত উঠল না। টুর্নির দিকে তাকিয়ে বললে, টুর্নি আয়। দুরন্ত অভিমানে ভুলি পিছন ফিরে ছুটল কলিয়ারির দিকে। টুর্নি গেল কিনা একটি বারের জন্য সে আর পিছন ফিরে তাকিয়ে দেখলে না। ভোলা বাউরি ছিল বেশ গাঁট্টা গোট্টা জোয়ান, অত্যন্ত বলবান বলে তার সারা কলিয়ারিতে ছিল খুব নামডাক। এই ভোলাই একদিন ঝুঁকেছিল ভুলির দিকে। ভুলির রং কালো হলে কি হয়, ভুলি আর টুর্নি এই দুটো বোন তাদের দেহ সৌষ্ঠবের জন্য দৃষ্টি আকর্ষণ করেছিল সবাইকার। ভোলার যখন নজর পড়ে ভুলির ওপর, তার তখন পরিপূর্ণ যৌবন, আর টুর্নির সারা দেহে দক্ষিণের হাওয়া তখন সবেমাত্র বইতে শুরু করেছে। ভুলিকে বিয়ে হয়তো ভোলাই করত, সারা কলিয়ারিতে ছিল সেই রকম একটা গুজব। কিন্তু বিচিত্র চরিত্র পুষ্পধনুর। কোত্থেকে এসে জুটল পিরু। প্রিয়দর্শন এক সাঁওতালের ছেলে, ভুলির জাত ভাই। বাউরি বলে যে তফাতটুকু ছিল ভোলার বেলায়, এখানে সে তফাত আর রইল না। মনের কথা চলতে লাগলো মাতৃভাষায়। তারপর ভুলির মন পিরুই নিলে জয় করে। দূর ছাই বলে দ্বিগুণ উৎসাহে কয়লা কাটতে লাগলো ভোলা। সেই থেকে সে একাই থাকে, নিজেই রাঁধে বাড়ে খায় আর কাজ করে, কারোর সঙ্গে ভালো করে কথাও বলে না। ভুলির কথা কেউ যদি তোলে তো বলে, মেয়ে জাতটাই বেঈমান, ওদের খাঁচায় পুরে রাখতে হয় পাখির মতন, নয়তো উড়ে পালায়। সেই ভুলি সেদিন এসে দাঁড়ালো ভোলার কাছে। ভোলা তখন রান্না করছে। ভুলি বললে, এই মা, ব্যাটা ছেলে রান্না করছে। আমার রান্না করতে কেউ এলো না যে। ভুলি বলল, আমি এসেছি, খাবি আমার রান্না? ভোলা বললে, কেনে, পিরুর সঙ্গে কি হলো?
ভুলি জানে পিরুর কথা সে বলবেই, তার জন্য সে তৈরি হয়েই ছিল। ভুলি বললে, পুরনো হয়ে গেল। কার? ভোলা তার মুখের দিকে চেয়ে একটু হেসে জিজ্ঞাসা করলে, তোর না পিরুর? ভুলি বললে, দুজনারই। ভোলা বললে, কিন্তু আমার কাছে তুই পুরনো হোস নাই ভুলি। ভুলি বলল, সত্যি? হ্যাঁ, ঠিক তেমনিই আছিস। তাহলে তুই আমাকে ভালোবাসিস বল। ভোলা বললে, তাই তো আমার মনে হয়। ভুলি একটু চুপ করে থেকে চুপি চুপি বললে, আচ্ছা ভোলা, তোর গায়ের জোর বেশি না পিরুর গায়ের জোর বেশি? কেমন করে জানবো? তাহলে একদিন লড়তে হয়। ভুলি এইবার তার মনের কথা বললে। দেখ ভোলা, তুই যদি গায়ের জোরে পিরুকে হারাতে পারিস, আমি তোকে সাঙা করব। এবার ভোলা বললে, সত্যি? হ্যাঁ, সত্যি। এই বলে ভোলার বুকে নিভন্ত আগুন আবার জ্বালিয়ে দিয়ে ভুলি ছুটে পালিয়ে গেল। 5 নম্বর খাদে যে রাস্তাটা চলে গেছে বোয়ান ঝোপের পাশ দিয়ে, ভুলি দেখলে রাস্তা ধরে জন 4-5 সাঁওতাল মেয়ে বোধ করি চলেছে তাদের ধাওড়ার দিকে। গান গাইছে তারা, গান গাইছে আর হেসে হেসে ঢলে পড়ছে এ ওর গায়ের ওপর। মদ খেয়েছে নাকি তারা? হবেও বা। ভুলি ছুটে গিয়ে তাদের সঙ্গ ধরল। সেও গাইতে লাগল, কেশো ফুলে বন করেছে আলালো, কেশো ফুলে বন করেছে আলা, ও ছুরিরা ছড়িয়ে দেগা, সকল যাবে জ্বালালো, সকল যাবে জ্বালা। পরের দিন দুপুরেই শক্তি পরীক্ষা হয়ে গেল পিরু আর ভোলার। পিরু আসছিল খাদ থেকে উঠে, আর ভোলা বুঝি যাচ্ছিল খাদের দিকে। ভোলা বোধহয় ইচ্ছে করেই তাকে মারলে এক ধাক্কা। পথে জায়গা ছিল অনেক, গায়ে গায়ে লাগবার কথা নয়, তবু কেন যে ভোলা তাকে ধাক্কা মারলে, পিরুর কাছে সেইটাই ছিল দুর্বোধ্য। পিরু কিন্তু সহ্য করবার মানুষ নয়, সেও তখন ঝাঁপিয়ে পড়ল ভোলার ওপর। লোক জড়ো হয়ে গেল চারিদিকে। ভুলির কানে উঠল কথাটা, সেও ছুটল মজা দেখবার জন্য। দূরে একটা গাছের তলায় গিয়ে দাঁড়ালো। ভোলা আর পিরুর মারামারি শুরু হয়ে গেছে। দুজনেরই গায়ের শক্তি প্রচুর, কেউ সহজে হাঁটতে চায় না। দেখা গেল পিরুকে বেকায়দায় ফেলে ভোলা তার বুকের ওপর চড়ে বসেছে। বুকের ওপর চড়ে পিরুর চুলের মুঠি ধরে মাথাটা তার ক্রমাগত ঠুকে চলেছে লোহার রেল লাইনের ধারে শক্ত একটা কাঠের স্লিপারের ওপর। প্রাণপণে উঠবার চেষ্টা করছে পিরু, পারছে না। হাত বাড়িয়ে ট্রাম লাইনটা যতবার সে ধরবার চেষ্টা করছে, ভোলা ততবারই তার হাতটা দিচ্ছে সরিয়ে। পিরুও কম শক্তিমান নয়, নিষ্ফল আক্রোশে সে তখন ফুলছে। খবর পেয়ে সর্দার ছুটে এলো, বুড়ো সর্দার। এসেই বললে, এই ভোলা, কি হয়েছে? ভোলা সেই দিকে তাকিয়ে বললে, কিছু হয়নি। মুহূর্তের জন্যে ভোলা বুঝি অন্যমনস্ক হয়ে গেল। সে সুযোগ পিরু ছাড়ল না। সঙ্গে সঙ্গে এক ঝটকা মেরে পিরু পিছলে সরে গেল ভোলার কবল থেকে। সরে গিয়েই নিশ্চিন্ত হল না, প্রাণপণ শক্তিতে ভোলার ওপর ঝাঁপিয়ে পড়ে এবার সে তাকে নিচে ফেলে দিল। তারপর ভোলার ওপর চলল তার সর্বনাশা আক্রমণের প্রতিশোধ। সর্দার চিৎকার করে উঠল, পিরু, ছেড়ে দে। পিরু তার কথায় কানই দিল না। ভোলার মুখের ওপর সজোরে মেরে দিল এক ঘুষি। ভোলা আর্তনাদ করে উঠল যন্ত্রণায়। তার কষ বেয়ে কাঁচা রক্ত বেরিয়ে এলো গলগল করে। তাতেও নিস্তার নেই। পিরু তার 2 হাত দিয়ে ভোলার গলাটা চেপে ধরে বললে, দি শেষ করে। ভোলার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। এমনি আর কিছুক্ষণ থাকলেই দম বন্ধ হয়ে যাবে। ঘন ঘন মাথাটা নাড়বার চেষ্টা করে মনে হলো ভোলা যেন তার পরাজয় স্বীকার করে নিতে চায়। পিরু তার হাত দুটো একটু আলগা করে তাকে কথা বলবার সুযোগ দিতেই ভোলা বলে উঠল, ছেড়ে দে, আমি হেরে গেলাম। পিরু তাকে ছেড়ে দিয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো বিজয়ী বীরের মতো। আর ভোলা হাঁপাচ্ছে, সে উঠতে পারছে না। উপর হয়ে 2 হাত বাড়িয়ে লাইনের স্লিপার ধরে ভোলা উঠল ধীরে ধীরে, মুখের রক্তটা মুছে সর্দারের দিকে চাইলে মুখ তুলে। সর্দার জিজ্ঞাসা করলে, পিরুর সঙ্গে কি হয়েছিল তোর? বিষণ্ণ হেসে ভোলা বললে, পিরিত।
পিরু তার গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে রেল লাইনের ধারে ধারে এগিয়ে চলেছে তার বাড়ির দিকে। ভুলি গাছের আড়ালে একটু সরে গিয়ে গা ঢাকা দিলে। ভাব থাকলে ছুটে গিয়ে সে পিরুকে জড়িয়ে ধরত। এখনো একবার ইচ্ছে করছিল ছুটে যাবার, কিন্তু পারলে না। বাউরিদির একটা মেয়ে যাচ্ছিল সেই পথ দিয়ে পেরিয়ে। ভুলিকে সে দেখতে পেলে। হাসতে হাসতে কাছে এগিয়ে এসে বললে, কি লো, লুকলুকনি খেলছিস নাকি স্বামীর সঙ্গে? ভুলি ম্লান হেসে বললে, হ্যাঁ। মেয়েটা জিজ্ঞাসা করলে, হ্যাঁ লা ভুলি, নিজে তো দিব্যি স্বামী নিয়ে ফুর্তি করছিস, বোনটার একটা বিয়ে দিতে পারলি না? কার কথা বলছিস? টুর্নির? টুর্নি ছাড়া তোর আবার কটা বোন আছে? টুর্নির প্রসঙ্গ আসতেই ভুলি চুপ করে গেল। এর কি উত্তর দেবে সে? এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।